আসলে নাশকতা কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। একটু সন্দেহ আমাদের থাকতেই পারে যে এর পিছনে অন্য কোনো কিছু কাজ করছে কিনা। এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ভিকটিম এখানে আর নেই। প্রাথমিকভাবে যেটা দেখলাম তাতে আসলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমাদের প্রাথমিক কাজ হচ্ছে যারা আহত হয়েছে, নিহত হয়েছে তাদেরকে দ্রুত এখান থেকে স্থানান্তর করা এবং যারা আহত তাদেরকে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা। এটা হচ্ছে আমাদের মানবিক কাজ, এটা আমাদের আগে করতে হবে। তো সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবরেটরি সহ দেশের কয়েক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই বিস্ফোরণের ঘটনা আসলে নাশকতা কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। আমার র্যাবের গোয়েন্দা দল এ ব্যাপারে তদন্ত করছে। তো আমরা তদন্ত করার পরে আসলে বলতে পারবো যে বিষয়টা কি। আর এখানে আমরা আসার পরে যেটা দেখেছি যে এখানে এখনও পর্যন্ত যে গ্যাসে কোনো আলামত ছিল সেটাও আমরা এখানে এখনও পর্যন্ত জানতে পারিনি। তো যেহেতু এখানে আমাদের বোম ডিসপোজাল টিম আছে, এখানে র্যাবের বোম ডিসপোজাল টিম আসছে, সেনাবাহিনীর ডিসপোজাল টিম আসছে, বিভিন্ন ডিএমপিরও আছে, ফায়ার সার্ভিস কাজ করছে। তো সবাই সম্মিলিত প্রচেষ্টা আমরা যে কাজ করে যাচ্ছি এটা শেষ হওয়ার পরে আমরা এক্সক্লুসিভ বলতে পারবো আসলে এটা কি বিস্ফোরণ না কি নাশকতা। এখনও পর্যন্ত ফায়ার ব্রিগেডের লোক যারা আছে আমি কথা বলেছি তারা এখনও ভিতরে ঢুকতে পারেনি, যেহেতু আন্ডারগ্রাউন্ডে কয়েকটা চেম্বার রয়েছে। তো ওইখানে যাওয়ার পরে বুঝতে পারবে যে আসলে এই ধরনের কোনো ছিল কি না। তো এটা আমরা একটু কনফার্ম হয়ে বলতে পারবো, ক্লিয়ার করে দিলাম। বাট যেটা হয়েছে যে আজকে সবার রাত আমরা এখানে উদ্ধার তৎপরতা রয়েছি, পাশাপাশি আমরা বিভিন্ন মসজিদ বা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে সিকিউরিটি ইস্যুর একটা ব্যাপার হয়েছে সব দিকে আমরা খেয়াল রাখছি। আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করছি এবং যেটা মেইনলি বললাম যে এটা কি আসলে বিস্ফোরণ না কি কোনো নাশকতা এই ব্যাপারে আমার গোয়েন্দা কাজ করে যাচ্ছে এবং আমরা কোনো তথ্য পেলে ভবিষ্যতে আপনাকে জানাবো। এখন ধারণা পরে বলা ঠিক হবে না, বাট যেটা আমি বললাম যে সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে একটু সন্দেহ আমাদের থাকতেই পারে যে এর পিছনে অন্য কোনো কিছু কাজ করছে কিনা। বাট সেই জন্য আমি বললাম যে আমার র্যাবের গোয়েন্দা দল তারপরে কাজ করছে। তো আমরা পরবর্তী পর্যায়ে বলতে পারবো যে আসলে ঘটনাটা কী হচ্ছে। এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ভিকটিম এখানে আর নেই। থাকলে নিশ্চয়ই টেলিফোন করতো বা কোনো রকম সাউন্ড আমরা পেতাম, বা যতটুকু আমরা দেখলাম এই ধরনের আর ভিতরে কেউ নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।